একজনের বন্ধু হইতে গেলে ভালো একটা বন্ধু বানাবার গেলে তার কাছে এবং আমার কাছে একটা বিশ্বাস থাকতে হবে। কিন্তু সেই বিশ্বাস আমার মধ্যে যদি বিশ্বাস থাকে, তার মধ্যে বিশ্বাস থাকে না, বিশ্বাসটা হারিয়ে যায়। যে সময় তারে দিয়ে কিছু টাকা পয়সা তো জিনিসপাতি নাড়াচাড়া করা হয় দামি দামি, সেই সময় তার প্রতি একটা মনে করেন যে শত্রু জমে জায়গা আমার প্রতি বা তার প্রতি, মানুষের প্রতি, যে ওই জিনিসটা ওই সময় ভাবে, মানুষটা ভাবে এই জিনিসগুলো যদি আমি কিছু নে হারতাম বা তাদের কিছু যদি আমি আত্মসৎকার হারতাম, এই জিনিসটা কল্পনা করে সেই সময় শত্রু পয়দা হয়, শত্রু জন্ম হয়। ঠিক আছে, তাছাড়া করলে এমনি থাকলেই ভালোবাসাগুলো, যে বন্ধু থাকে ভালোবাসাগুলো অনেক কিছু তার কাছে থেকে এবং নেওয়া যায়, করা যায় তার দিয়ে। কিন্তু সেই মানুষ সেরকম বন্ধু হয় না, এখন আর হইতে পারে না, এরকম নাই। সবসময় এখন মনে করি স্বার্থের জন্য সবসময় কাছে বন্ধু বান্ধব বা যে কোনো মানুষ আসে, স্বার্থ আদায় গেলে সে মানুষগুলো সবাই দূরে চলে যায়। এটাই হচ্ছে এখন পৃথিবীর নিয়ম। সারা সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে লেগে আপনার লেগে বেঈমান সিডার বাটপার সবচেয়ে বেশি। এখন যারা মানুষের ক্ষতি মানুষ করতে চায়, তারা অল্প কিছুদিন ভালো চলতে পারে, অল্প কিছুদিন ভালো খাইতে পারে, তারপরে আর চলতে পারে, তারপরে আল্লাহ পাক নিজেই অচল বানিয়ে দেয়। এটা আমার কথা না, একটু পরীক্ষা করে দেখেন, তাহলেই বুঝতে পারেন সত্যি কথা মিথ্যা কথা বললাম। কতদিন ভালো খাওয়ান যায়, পড়ার হাত মাইরা, পড়ার টাকা পয়সা মাইরা, পড়ার উড়ের ভাত কাইরে নিয়ে কোনো দিনই ভালো মতো চলা যায় না। অল্প কিছুদিন ভালো চলার মতো ক্ষমতা আল্লাহ পাক দিয়ে রাখে, শক্তি, সাহস, তারপরে আপন ইচ্ছাই তাকে দুর্বল করে দেয়। এই দুনিয়ায় এখন যত স্বার্থপর হবেন, বেঈমান হবেন, যত ধোঁকাবাজ হবেন, তত আপনার কাছে এলাকা প্রিয় মানুষগণের কাছে আসবো, কাছে ভিড়বো, তাছাড়া ভিড়তো না।